Hello dear friends, I am Sukhdev and you are watching Bengal's #1 English channel Freedom English। তা বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি ভয়েস চেঞ্জ বা ভয়েস নামক চ্যাপ্টারটি। তোমরা জানো যে ভয়েস চেঞ্জ হলো একটি বিশাল বড় চ্যাপ্টার, যার মধ্যে অনেকগুলি খুঁটিনাটি ব্যাপারও রয়েছে, তার সাথে এর অনেকগুলো পার্ট রয়েছে, অনেক রকমেরভাবে ভয়েস চেঞ্জ হয়। তাই এই ভিডিওটি যদি আমি টোটাল একসঙ্গে ভয়েসের চ্যাপ্টারটাকে আলোচনা করি তাহলে এটা অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তা যাতে সেটা কী হবে, তাতে তোমাদেরও ভালো লাগবে না। তোমরা যখনই দেখবে যে ভিডিওটা 1 ঘন্টা, ওরে বাবারে এই 1 ঘন্টা ভিডিও আমরা দেখব, তাতে দেখো প্রথমে ভিডিও ক্লিক করার আগেই তোমাদের মনে হবে ভিডিওটা আমরা দেখব না, থাম্বনেলটা দেখে মনে হবে। কিন্তু আমি চাই না, কিন্তু ভিডিওর ভেতরে কি রয়েছে সেটা তোমাদের দেখতেও ইচ্ছে যাবে না। তা যাতে এই ভিডিও খুব লম্বা না হয়, অথচ পার্ট করে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করতে পারি, যেটা তোমাদের কাছে হবে খুবই ইন্টারেস্টিং, সেই কারণে আমি এই ভয়েসের চ্যাপ্টারটিকে কয়েকটি পার্টে ভাগ করে নেব। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে ভয়েসের কয়েকটি খুঁটিনাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব, যেগুলো না জানলে আমাদের ভয়েস চেঞ্জ তো দূরের কথা, ভয়েস অ্যাকচুয়ালি ব্যাপারটা কি সেটা আইডিয়া বা তার আইডিয়াটা আমাদের কাছে অজানায় রয়ে যাবে। তা যাতে সেই আইডিয়াগুলো বা সেই সিস্টেমগুলো তোমাদের কাছে অজানা না থাকে, তাই আমি সেগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে তুলে ধরছি। মন দিয়ে শুনতে থাকো, তাহলে আমারও ভালো লাগবে আর তোমাদেরও অবশ্যই ভিডিওটাই খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। প্রথমেই বলি ভয়েসের বাংলা হলো বাচ্য। তাহলে এই ভয়েস বা বাচ্য অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? ইংলিশে বলা হয় ভয়েস ইজ দ্যাট ফর্ম অফ ভার্ব হুইচ শোজ হোয়েদার দ্য সাবজেক্ট অ্যাক্টস অর ইজ অ্যাক্টেড আপন। বাংলাতে কি বলে এটাকে না, ভয়েস হলো ভার্বের সেই রূপ বা ভয়েস হলো ভার্বের সেই গঠনটা, যেই গঠনটাকে বা যেই ভার্বটাকে দেখেই আমরা বলে দিতে পারি যে এখানে সাবজেক্ট নিজে কাজ করছে, সাবজেক্ট মানে কর্তা, সে নিজে কাজ করছে নাকি ওই সাবজেক্টকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে। দেখো আমি একটা কথা বলছি, তোমরা নিজেও বুঝতে পেরে যাবে যে কোনটা সাবজেক্ট নিজে কাজ করলো নাকি সাবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হলো বা সাবজেক্টের দ্বারা কাজটা করিয়ে নেওয়া হলো। ঠিক আছে, যেমন বলি আমি তোমাদের জন্য ইংলিশে ভিডিও বানাই বা আমি তোমাদের জন্য ভিডিও বানাই, এখানে বলো তো আমি নিজে কাজ করছি। কিন্তু এই কথাটাকে যদি আমরা ঘুরিয়ে বলি ভিডিওগুলি আমার দ্বারা বানানো হয়, দেখো ব্যাপার বা মানেটা কিন্তু একই। আমি ভিডিও বানাই আর ভিডিওগুলি আমার দ্বারা বানানো হয়, এই দুটোর মধ্যে খুব একটা মিনিং বা অর্থগত দিক থেকে কোনো ডিফারেন্স নেই, কিন্তু গঠনগত দিক থেকে যদি দেখি সেখানে অনেকটা তফাৎ রয়েছে বা ডিফারেন্স রয়েছে। এটাই হলো ভয়েস, অর্থাৎ ভয়েস হলো ভার্বের সেই রূপ যেটাকে দেখে আমরা বুঝতে পারি যে এটা সাবজেক্ট নিজে কাজ করছে নাকি তাকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে। এটা বাংলায় বললাম, কিন্তু এটা যদি ইংলিশে ধরা যায় তখনও দেখব আমরা গঠনগত পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এবারে জেনে নেব আমরা এই যে আমরা ভয়েস চেঞ্জ করে দেখি, আমরা যদি ইউটিউবে দেখি বা বই দেখি, প্রত্যেক বইয়ে মোটামুটি আমরা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্লাস 7 থেকে ধরি তাহলে আমাদের অনেক একবারে ক্লাস 12 বা আরও উঁচু ক্লাস পর্যন্ত আমরা ভয়েস চেঞ্জ দেখতে পাই। তাহলে এটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ টপিক বা একটা বড় চ্যাপ্টার। ঠিক আছে, কিন্তু এটা কি শুধু ভয়েস চেঞ্জ করার জন্যই নাকি এই ভয়েস চেঞ্জের কোনো গুরুত্ব রয়েছে, এটার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, সেটা কি? তাহলে জেনে নেওয়া যাক যে ভয়েস আমাদের কী কাজে লাগে। 1 নাম্বার, এই ভয়েস চেঞ্জ বা ভয়েসটা আমাদের কাজে লাগে রিপোর্ট লেখার ক্ষেত্রে। 2 নাম্বার, প্রসেস লেখার ক্ষেত্রে। 3 নাম্বার, কোনো টপিক বা কোনো বিষয়কে নিজের ভাষায় বর্ণনা করতে যেখানে সাবজেক্টকে গুরুত্ব দেওয়া হয় না, কি বললাম, যেখানে কাজকে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেই ধরনের কোনো ঘটনা, সেই ধরনের কোনো বিষয়কে বর্ণনা করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় এই ভয়েস বা ভয়েস চেঞ্জের। ক্লিয়ার? এবারে জেনে নেওয়া যাক যে ভয়েস চেঞ্জ এটা অ্যাকচুয়ালি কার চেঞ্জ হয় বা কার উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে, অবশ্যই ভার্বের উপরে। তাহলে জেনে নেওয়া যাক ভার্ব তো আমাদের অনেক রকমের আছে, তাহলে কোন ভার্বের ভয়েস চেঞ্জ হয়? সব ভার্বের কি ভয়েস চেঞ্জ হয়? যদি বলি আই এম এ গুড বয়, আমি হলাম ভালো ছেলে, অথবা ইউ আর এ ভেরি গুড স্টুডেন্ট, তুমি খুব সুন্দর বা খুব ভালো স্টুডেন্ট, তাহলে বলো তো এই সেন্টেন্সটার কি ভয়েস চেঞ্জ হবে? তোমার যদি ভয়েস চেঞ্জ সম্পর্কে ন্যূনতম জ্ঞান থেকে থাকে তাহলে তুমি এক চান্সে বলবে না স্যার, এই ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। তাহলে প্রশ্ন হলো তাহলে কেন এর ভয়েস চেঞ্জ হলো না? না, এর উত্তরটা হলো এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। মানে কি? এটা হলো অকর্মক্রিয়া, অর্থাৎ
এই ভার্বটির কোনো রকমের কর্ম বা অবজেক্ট নেই, তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারলাম না যে সমস্ত ভার্ব ইনট্রানজিটিভ বা অকর্মক তাদের কোনো রকমের ভয়েস চেঞ্জ হবে না। তাহলে কাদের ভয়েস চেঞ্জ হবে? যেগুলি ইনট্রানজিটিভ নয়, ট্রানজিটিভ ভার্ব, যেগুলি হলো সকর্মক্রিয়া, অর্থাৎ যে সমস্ত ভার্ব অবজেক্ট বা কর্ম নেয় তাদেরই কেবলমাত্র ভয়েস চেঞ্জ হবে। ক্লিয়ার? যেমন একটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে স্যার কোনটা ট্রানজিটিভ ভার্ব আর কোনটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। যেমন ধরো আমি যদি বলি দ্য বেবি ইজ ক্রাইং, ছেলেটি কাঁদছে বা বাচ্চাটা কাঁদছে, তাহলে এখানে কি অবজেক্ট রয়েছে? তখন আবার একটা প্রশ্ন হবে, স্যার অবজেক্ট আমরা চিনব কী করে? অবশ্যই এটাও আমরা বলে দিই তাহলে এই অবস্থাতে যে অবজেক্ট চিনব কী করে। সাবজেক্ট এবং ভার্বকে যদি আমরা কি বা কাকে, কি বলতে হোয়াট, আর কাকে বলতে হুম, অর্থাৎ কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করে কোনো রকমের অ্যান্সার বা উত্তর পাই, তবে আমরা বুঝব যে সেই ভার্বটি হলো ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক্রিয়া, অর্থাৎ কি বা কাকের উত্তর সমান হলো অবজেক্ট। ক্লিয়ার? তাহলে ধরো এই যে বললাম দ্য বেবি ইজ ক্রাইং নাও, ছেলেটি এখন কাঁদছে বা বাচ্চাটা এখন কাঁদছে। প্রশ্ন করা যাক, ছেলেটি কি কাঁদছে? সাবজেক্ট এবং ভার্বকে প্রশ্ন করছি, সাবজেক্ট হচ্ছে ছেলেটি আর কাঁদাটা হচ্ছে ভার্ব। ওদেরকে প্রশ্ন করলাম কি ছেলেটি কি কাঁদছে, কোনো অ্যান্সার আছে? নিশ্চয়ই তুমি কোনো উত্তর খুঁজে পাচ্ছ না, হয়তো মাথা দিয়ে ভাবছো এরকম মাথায় হাত রেখে যে সত্যিই তো কোনো অ্যান্সার নেই। আমিও ভাবছি যে সত্যিই এর কোনো উত্তর নেই, কিন্তু আমি তোমাকে আর একটা সেন্টেন্স বলছি, ছেলেটি দুধ খাচ্ছে, দ্য বেবি ইজ ড্রিঙ্কিং মিল্ক, ছেলেটি কি খাচ্ছে না দুধ খাচ্ছে। তাহলে বলো এখানে কি খাচ্ছে, মানে ছেলেটি কি খাচ্ছে? তুমি নিশ্চয়ই বলবে দুধ খাচ্ছে। তাহলে দেখো কি এর উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি, আর যেহেতু কি এর অ্যান্সার রয়েছে তার মানে অবজেক্ট আছে, যেহেতু অবজেক্ট রয়েছে নিশ্চয়ই ভয়েস চেঞ্জ হবে। এরকম কি শুধু না কাকে উত্তর, যেমন ধরো আমি তোমাদেরকে খুব ভালোবাসি, আমি তোমাদেরকে খুব ভালোবাসি, তাহলে দেখো কাদেরকে ভালোবাসি বা কাকে ভালোবাসি? নিশ্চয়ই অ্যান্সার তোমাদেরকে। তাহলে যেহেতু কাকের উত্তর রয়েছে তাহলে এটাও নিশ্চয়ই ভয়েস চেঞ্জের আওতায় পড়ে যাচ্ছে। আমরা এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ভয়েস চেঞ্জ করতে পারবো বা চেঞ্জ করতে পারবো, ঠিক কি না? তাহলে আমরা বুঝে গেলাম অবজেক্ট কিভাবে চিনতে হয়, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট সহজেই পেয়ে যাব। কিন্তু বন্ধুরা আবার কিছু কিছু ভার্ব রয়েছে যাদের দুটো করে অবজেক্ট থাকে, সেটা আবার কেমন? তার মানে যার অ্যান্সার দুটো অ্যান্সারই রয়েছে, কি না কি এর অ্যান্সারও রয়েছে আবার কাকেরও অ্যান্সার রয়েছে, কি বা কাকের অ্যান্সার দুটোই রয়েছে, তার মানে তার দুটো অবজেক্ট। যেমন আমি তোমাকে একটি কি দেই, কলম দেই, আমি তোমাকে একটি কলম দেই, কি দেই? নিশ্চয়ই কলম। কাকে দেই? তোমাকে। এটা তার মানে কি দুটো অবজেক্ট রয়েছে। এর মানে তোমরা বলতেই পারো স্যার এটা কি দুটো ভয়েস চেঞ্জ করা যাবে? অফকোর্স করা যাবে। কি করা যাবে? অবশ্যই করা যাবে। তুমি কিকে ধরে মানে কি এর যে অ্যান্সার কলম, ওটাকেও তুমি অবজেক্ট ধরে ভয়েস চেঞ্জ করতে পারো। আবার কাকে? তোমাকে, তোমাকে অবজেক্ট ধরে আবার একটা ভয়েস চেঞ্জ করতে পারো। ঠিক আছে? এক্ষেত্রে তুমি যে অবজেক্টটাকে ভয়েস চেঞ্জে বা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছো এবং যে অবজেক্টটা রয়ে যাচ্ছে সেইটিকে বলা হয় প্রথম অবজেক্টের রিটেন অবজেক্ট, বা কি বলা হয়? রিটেন অবজেক্ট। তাহলে আরেকটা নতুন অবজেক্ট পেয়ে গেলাম, কি রিটেন অবজেক্ট। অর্থাৎ কি বললাম, যখন দেখব যে কোনো সেন্টেন্সে দুটো অবজেক্ট রয়েছে, যখন প্রথম যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ভয়েস চেঞ্জে বা প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয় এবং অন্য একটি অবজেক্ট রয়ে যায় সাধারণভাবে সেই সেন্টেন্সের মধ্যেই কোনো চেঞ্জ অবস্থা মানে নো চেঞ্জ অবস্থায়, অর্থাৎ আনচেঞ্জ অবস্থায়, কোনো রকমের পরিবর্তন ছাড়াই সে রয়ে যায়, তখন সেই অবজেক্টকে বলা হয় রিটেন অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমরা অবজেক্টও বুঝে গেলাম। ঠিক আছে, চলো বন্ধুরা আজ এই পর্যন্তই। সো ডোন্ট মিস দ্য নেক্সট পার্ট অফ ভয়েস চেঞ্জ। থ্যাংক ইউ সো মাচ। লার্ন ইজিলি, রিমেম্বার